বন্ধুরা সব কেমন আছো? আবার রোজের মতন আজকেও চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে। আগে দাদার ভাতটা দিয়ে দিই, আর দাদার দিই চামচটা। আর আজকে খুব সিম্পল রান্না, সিম্পল না, আছে ভালো মন্দ কিছু তো অল্প করেছি। এই দেখো ডাল, আর আজকে ওয়েদার একদম ভালো না। আগে ডালটা দিয়ে দিই, ডাল আর ইসে খাও, চামচটা তুলে নাও। এই যে ডাল, পেঁয়াজ ছোকে ডাল করেছি। আগে দাদাভাইকে দিই, আজকে ঘ্যাঁকো করেনি। আজকে চালের কথা কোনো কিছুই বলছে না, চুপচাপ আছে, যেমন চাল খাওয়ার ইচ্ছা আছে আজকে। আর করেছি, হ্যাঁ অল্পই দেবো, নাহলে সয়াবিনটা খাবে কে দিয়ে। ডালটা আগে মাখিয়ে দিই দাদা ভাই। আর দেখো করেছি এই সয়াবিন, দাঁড়াও সয়াবিন, হ্যাঁ খাও 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 খাও, সয়াবিনটা দিই। এই যে সয়াবিন করেছি আজকে, করে ফেলেছি অনেকটা রান্না। যাই হোক, আমার 2 দিন হবে এটা সয়াবিনটা। আর এর গল্পটা তোমাদের করছি আমি, না। আর আমার ননদও আছে, সয়াবিন করেছে, এই যে সয়াবিন পাঠিয়েছে আমার ননদ। এগুলো সব সরিয়ে দিই, খেতে খেতে তোমাদের আরও শেয়ার করছি আর কী করেছি তোমাদের সাথে। আর একটা লেবু দেখতেই পাচ্ছ, লেবু আছে। এই সয়াবিনটা রেখে দিই, কেন আমাদের সয়াবিন খাচ্ছেও, এর সাথে লেবু আছে, আর ওটা দিয়ে খা। আর কালকে বন্ধুরা এই কদিন ধরে ভিডিও করতে পারছি না, একটাই কারণ, আর চলে যাচ্ছি পিজিতে হয়তো ডাক্তার দেখিয়ে ওষুধ লিখে দিয়েছিল। আর একটা ওষুধ ওখানে দেওয়ার কথা ছিল, যেটা আমি কিনতে পারিনি। আর তিন রকম ওষুধ লিখে এসে, যেটা কেনার, যেটা পয়সার জন্য আমি কিনতে পারিনি এখনও। আর যেটা ওখান থেকে একটা ওষুধ দিয়েছে বন্ধুরা, তখন প্রায় 3টে বাজে যখন হসপিটালে আছি। আর যা লাইন দেখলাম, অন্তত আমি ওখান থেকে মানে ওষুধ নিতে 6টা বেজে যাবে। ওই কারণে আজকে আমার ওষুধ আর তোলা হয়নি, কারণ চলে এলাম বাড়ি থেকে। আর তারপর দিন আবার কালকে চলে গেছে একটা অফিসে, একটা আজ 8 বছর ধরে একটা চাকরির জন্যে একজনের কাছে হাতে পায়ে ধরার মতন, ধরো এই 8 বছর, কিন্তু সেই চাকরিটা আমার দিচ্ছে না। তার মধ্যে দাদাভাইকে জিজ্ঞাসা করা হলো না সয়াবিনটা কেমন হয়েছে। কেমন হয়েছে সয়াবিন? ভালো হয়েছে, হ্যাঁ। যাও, সয়াবিন ডাল ভালো লাগছে খেতে। আর তারপরে কালকে চলে গিয়েছিলাম, কারণ সেখানে প্রায় সারাদিনই ছিলাম। ঘরে এসেছি প্রায় 2:30টার সময় ঘরে এসেছি আমি। আর দাদাভাইকে তো আমি যেদিন না থাকি আমার ননদ ভাত দিয়ে যায়, খায় উনি। আর তার মধ্যে মনটাও এত খারাপ, চাকরিটা তো আমার দিচ্ছেই না, খালি যখনই যাই খালি বলে পরে। তবে কিছু টাকা পয়সার সাহায্য আমার করে। আর তার মধ্যে আবার আমার দিদিকে ফোন করতে, দিদি বললো কিছুক্ষণ দাঁড়া, কিছু আমি দেবো, নিয়ে যাবি। তা যাই হোক, দিদি আমাকে অনেক সাহায্য করে, অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, চাল, তবে কিছু টাকা পয়সা দিয়েছে। আমার মানে সংসারে আজ হয়তো সব কথা বলতে পারছি না, সব জিনিসটা আমার দিদি অনেক কিছুই আমার জন্য পাঠায়। আর তার মধ্যে আবার দেখো আর একটা জিনিস পাঠিয়েছে, যেটা আমার দিদির বাড়ির জিনিস, এটাকে আমি আবার একটু বাড়িয়ে দিয়েছি। এই দেখো, অনেক রকমের মাছ। যাই হোক, আজকে ওয়েদারটা একদম খারাপ। এই যে কাতলা মাছ আছে, ইলিশ মাছ আছে, সব দিয়ে দিদি একটা বক্সে করে পাঠিয়ে দিয়েছিলো দুপুরে খাওয়ার জন্যে। যাই হোক, আজ দুপুরবেলা তো আমি মাছ খাই না, আমি একটুখানি গ্রেভি দিয়ে খেয়েছিলাম। আর কালকে দুপুরে ভাত জোটেনি আমার কপালে, কালকে মুড়ি খেয়েছি দুপুরে। কারণ কি, আমি তো রান্না করে যাইনি, আর আমার ননদ যেটুকুনি দিয়ে গেছে সেটুকুনি আমার স্বামী খেয়েছে। আর আমি দুপুরবেলা এসে একটু এই ঝোল দিয়ে, এই যে সামুন গ্রেভি ছিল, আমি একটু ঝোলটা বাড়িয়েছি আজকে। ঝোলটা যেহেতু দেখছি আজকে ঝোল ছিল না, আমি একটু ঝোল বাড়িয়ে নিয়েছি। 7-8 পিস মাছ দিয়েছে আমার দিদি। যখনই ওরকম তরকারি পাঠায়, ওরকমভাবে পাঠিয়ে দেয়। এখানে অনেক রকম বড় বড় মাছ, এটা আমার দিদি পাঠায়। যাই হোক, তোমাদের একটা মাছ দেখাচ্ছি, দেখো এরকম মাছের সাইজগুলো দেখো, আমার দিদির বাড়ির মাছের সাইজ এই দেখো, নিয়ে বুঝতেই পারছো কত বড় বড় সাইজের মাছ। আর দাদাকে একটা ডাকা দিই,
দেখো দেখার সাইজগুলো দেখো শুধু আমার দিদির বাড়ি, বুঝতেই পারছো কত বড় সাইজ আমার দিদির বাড়ির মাছগুলো। এই মাছগুলো আমার দিদি পাঠায় আমার জন্যে। এই দেখো কত বড় এই মাছটা, দেখতে পাচ্ছ কত বড় মাছটা। যেহেতু আমি তো কেনার ক্ষমতা নেই, তোমরা সবাই জানো। জলদি দাদাভাইকে একটু গ্রেভি দিয়ে দিই, ভাতটা মাখিয়ে দিই গ্রেভি দিয়ে। যাক বন্ধুরা, আমার তো খুব একটা আমি মাছ পছন্দ করি না একদমই। আমি একটু ঝোল খাই, আর থাকলে তো আলু ভালো থাকলে খাই আমি। আর মাছটা তো দাদাভাই খাই, উনি মাছটা ভালোবাসে, বেশ আগাগোড়া মাছ খুব পছন্দ করতো। উনি মাংসর থেকে মাছটা খুবই পছন্দ করে। আর আমি করতাম, আমি তো এখন হয়তো আমাকে এরম দেখছো, কিন্তু একটা সময় আমি খুব মাছ ঘর দিয়েই কিনতাম। এই দেখো মাছের সাইজটা দেখো শুধু, এটা আমার দিদি পাঠায়, আমার ছোটদি। এই মাছে যদিও কাঁটা কম, বড় মাছে তো খুব একটা কাঁটা হয় না। ঝোল ঠিক আছে? হ্যাঁ, যাক তোমার দাদাভাইকে খাইয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার তো শরীর, বন্ধুরা হয়তো তোমরা হয়তো বললে কেউ কয়জন বিশ্বাস করবে, আমি এর আগের ভিডিওতেও বলি, মাঝে মাঝেই বলি যখনই আমার খুব শরীরটা খারাপ হয়ে যায়, যে আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না। আমার শরীর যা নড়নড় করছে, এই যেরকম এখন দুপুরের খাবার আমি খেতে পারছি না, দুপুরে এই ঘরে শুয়ে পড়বো গিয়ে, এই খেতে পারবো না। আর মাছে এত, এই দেখো বলে কাঁটা নেই, এটাও কাঁটা। আমি বন্ধুরা সবচেয়ে বড় কথা, আমি মাছে ঘৃণা করি না, মাছ মানে আমি মাছ এই কাঁটা ছাড়ানোর ভয়তে আমি মাছ খাই না, আমি ওই কাঁটা ছাড়াতে পারি না। আর কি করব এখন, তোমার দাদাভাই তো ধরো ও ছাড়াতে পারবে না, এবার ওকে না ছাড়িয়ে দিলে ওরও মাছটা খাওয়া হয় না। তা যাই হোক, আজকে হয়তো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ আমি মাছ ছাড়াতে গেলে খুব বিরক্ত লাগছে, এক হাতে ছাড়াতে পারছি না। যাকে সবাই ভালো থেকো, আর প্লিজ দাদাভাইকে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর একটা বন্ধুরা, দুঃখ তোমাদের উপরে যারা ভিডিও দেখে আমার, অন্তত কেউ তো কিছু লিখে পাঠাও, যেটা আমি দেখে একটু পড়ি, ভালো লাগবে। যে আমার বন্ধুরা কেউ কিছু আমাকে লিখে পাঠিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ, বা দাদাভাইকে কোনটা আমি খারাপ করে করছি জানি না, হয়তো কোনো কিছু হয়তো খারাপ করে ফেলেছি আমি, হয়তো রাগারাগি করি, যেটা হয়তো তোমাদের চোখে খারাপ লাগে। যাই হোক, সেটাও হয়তো লিখে পাঠিও। আর বেশি বড় ভিডিও করব না। আর দাদাভাই প্রায় দেখো খাওয়া হয়ে এলো, মাছটা ছাড়ানো হয়নি। সবাই ভালো থেকো, ব্যাস।